আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে রেদওয়ানের বন্ধু। আমরা একটা কম্পিউটার বিল করেছি। কি কাজ করার জন্য বিল করেছি এই কম্পিউটারটা, তুমি বলো। কম্পিউটারের জন্য ভিডিও এডিটিং করার জন্য বিল করছি। ভিডিও এডিটিং করার জন্য এবং ফ্রিল্যান্সিং এর যে ফ্রিল্যান্সিং কাজগুলো কাজগুলো আছে করার ওগুলো জন্য। করার জন্য। হ্যাঁ, প্রথম অবস্থায় তো ডাইরেক্ট ভিডিও এডিটিং করবেন, আপাতত ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখবে, আস্তে আস্তে। ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখবে, তারপরে গিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করবে, ঠিক হ্যাঁ, না? হ্যাঁ। তো এখানে আমরা অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে কিন্তু কম্পিউটারটা বিল করেছি এবং এখানে কিন্তু 27 ইঞ্চি একটা মনিটর মনিটর রয়েছে। আছে। এখানে আমরা কি কি বিল করেছি তুমি জাস্ট একটু বলো, পরে আমি সবকিছু জিনিস বলে দিচ্ছি। এখানে প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 5 5600, যেটা গ্রাফিক্স কার্ড নেই, এবং মাদারবোর্ড রয়েছে গিগাবাইট 550M, আর গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড হচ্ছে প্লাটিনার RX 5500 XT DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। পাওয়ার সাপ্লাই রয়েছে গিগাবাইটের 80+ ভোল্ট সার্টিফাইড, আর কেস রয়েছে আইসবার্গ। আমরা যদি সহজ করে বলি, এখানে আমি দেখিয়ে দেই একটু। আপনি যদি এখানে নিয়ে আসেন নয়ন ভাই, এখানে আমরা ব্যবহার করেছি AMD Ryzen 5600 প্রসেসর, যেটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া, এবং এই প্রসেসরে রয়েছে 6 কোর 12 থ্রেড এবং খুবই ভালো একটা প্রসেসর। আর যেহেতু এটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া, তাই আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি প্লাটিনের RX 5500 XT DDR6 এর একটা 8GB গ্রাফিক্স কার্ড। এবং একটা বিষয় এখানে লক্ষ্য করার মতো, তা হচ্ছে র্যামগুলো। এখানে আমরা র্যাম ব্যবহার করেছি হচ্ছে কর্সিয়ারের 8GB করে দুটো স্টিক, অর্থাৎ 16GB র্যাম। কর্সিয়ারের 8GB র্যাম ব্যবহার করেছি, খুবই ভালো র্যাম। স্টোরেজ রয়েছে এখানে এসপির PCI Zen 4 512GB M.2 NVMe, এবং বেসিক যে জিনিসগুলো থাকা দরকার সবকিছুই রয়েছে। আর এই কম্পিউটার কেসটা কিন্তু ARGB একটা কম্পিউটার কেস, এবং হচ্ছে RGB চেঞ্জিং লাইট রয়েছে এখানে, দেখছো? খুবই অসাধারণ এই কম্পিউটার কেসটি। এবং অল ওভার এখানে আমরা সবকিছু বিবেচনা করেছি। কিন্তু এইখানে একটা লক্ষ্য করার মতো বিষয়, যা আমি এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দিতে চাই। এই কম্পিউটারটি বিল্ড করা হয়েছে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য। আপাতত যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে প্লাটিনের RX 5500 XT, এবং পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে গিগাবাইটের 650 ওয়াটের। একটি বিষয় এখানে মনে রাখার মতো, সেটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু এই জিপিইউটাও একটা নর্মাল পাওয়ার সাপ্লাই বা বলতে পারি 550 দিয়ে ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা এত ভালো একটা পাওয়ার সাপ্লাই রাখার প্রধান কারণ হচ্ছে কারণ পরবর্তীতে গ্রাফিক্স কার্ডটা আপগ্রেড করবে, ঠিক না? তো সেই জন্য কিন্তু আমরা সবকিছু বিবেচনা করে এই কম্পিউটারটি বিল্ড করা হয়েছে। আর এখানে যে মনিটরটা তোমাদের কাছে কেমন লাগলো? মনিটরটা খুব সুন্দর, পিকচার কোয়ালিটি দারুণ। মনিটরটা হচ্ছে দাহুয়ার 100Hz রিফ্রেশ রেটের একটা মনিটর, অসাধারণ একটা মনিটর। আর এর রেসপন্স টাইম হলো 7 ms, আর 4K মনিটর। 4K মনিটর। এবং একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এখানে আপনি যেই পাচ্ছেন পিসে, কিন্তু একটা আপনি এখানে পিসের যেই জিনিসটা, এটা হচ্ছে কিন্তু গ্লাসের। হ্যাঁ, আসলে এখানে কিন্তু লাইট জ্বলবে। খুবই অসাধারণ একটা মনিটর। আর অল ওভার যদি আমি টোটাল পিসি বিল্ডের কথা বলি, সেটা হচ্ছে যে এখানে এমন একটা ঘটনা ঘটতেছে যে আমরা এখন ইউটিউব চালাতে গেলেও কিন্তু খালি অ্যাড আর অ্যাড। তো যাই হোক, এখানে অ্যাড চলে আসছে, তো আমরা এখানে পিসির দিকে মনোযোগ দিই। তুমি এখানে পিসিটা আসলে বলো, অল ওভার লুকটা কেমন হয়েছে? লুকটা খুবই সুন্দর লাগছে, RGB সাথে খুব ভালো লাগতেছে, ব্ল্যাক কালারের পিস। ব্ল্যাক কালার চলছে। আর তুমি কি বলো? দেখো এখানে কিন্তু অনেকেই আছে, আসলে সবাই আমরা একসাথেই আছি। আর যেহেতু ওনারা অনেক দূর থেকে এসেছে, আমরা ভাবতে পারিনি যে আমাদের ভালোবাসা এত দূর অবধি পৌঁছে যাবে। এখানে ওনারা এসেছে কিন্তু লালমনিরহাট থেকে, রেদওয়ান এসেছে। আমরা যার জন্য কম্পিউটারটা বিল করছি, সে এখন একটু কিবোর্ড সিলেকশনে আছে, কিবোর্ড দেখছে, একটা মেকানিক্যাল কিবোর্ড ক্রয় করবো। এখানে দেখুন, ওইখানে দেখেন নয়ন ভাই, উনি একটা কিবোর্ড দেখছে আর কি, কিবোর্ড চেক করছে। আমরা রেদওয়ানের জন্য এই কম্পিউটারটা বিল করেছি। অল ওভার এই টোটাল কম্পিউটারটি বিল করা হয়েছে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য। এটা দিয়ে তারা অসাধারণভাবে সুন্দরভাবে কাজগুলো করতে পারবে ইনশাল্লাহ। আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।